আপনারা জানেন SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যা গুজব। আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই আন্দোলনের পরে, 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে পড়লো? এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রুরা এবং মনে আক্রোশ প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন, যারা আজকে পটের করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, হাসিনার আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে মানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা, হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। তা সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা নাচা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, তোর যোগ্যতা নাই, তো অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা ক্রয় করছে, সুইস ব্যাংকে রাখছে, হাতের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যোগ্য ব্যক্তি, যে যোগ্য ব্যক্তি করে আপনার ভোট দিয়ে আসছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করছে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 12% লোক মনে করেন এই দেশের মানে জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারও খেয়েছে, আপনারা দেখেছেন কতবার আমি হামলা করেছি। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানেই আপনাদের নিয়ে কথাবার্তা বলি। এটাই কি আমার অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমার অপরাধ? দেখেন পাথর যে মানুষ পেটে আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন যে লোককে দেখছে যে আপনি পাথরটা মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবে। এই জন্য আজকাল আপনারা কেউ মারলে না ছায়া থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যা মামলা এই মনে অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনে সত্যবাদে কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগে আছে। এই জন্য সত্যবাদে আর কথা বলে না মানুষ। আর আপনাকে একটা কথা বলতেছে, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যা মনে করেন। আর আমাকে একটা ছেলে লোক অনেকজন হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনারা সবাইকে জানাতে চাই, জুলাই আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজগুলো দেখবেন, ইউটিউবে, ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু শাহবাগ বোর্ডে দেখবেন, ফুটেজ দেখবেন, তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজগুলো ইউটিউবে সার্চ দেখবেন। আমি এগুলো জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন? আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন? আপনারা কি মনে করছেন আমি হিরো আলম ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, MP, মন্ত্রীর থেকে। আর আপনারা আপনাকে চলে আন্দোলন মিথ্যে একটা মামলায় আমার কাছে আসলেন হিরো আলম দমকানোর জন্য। আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন, আপনাদের সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হব। কথাটা বলে দিলাম। সবাইকে একটা কথা বলতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন, সত্যের পথে আছি, সবাইকে আসসালামু আলাইকুম।